মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠিমা থাক না এসব, শুধু শুধু এসব করে আমাকে লজ্জা দেবেন না। বেশ করেছে, ঠিক করেছে। মার যেটা মনে হয়েছে, যার যেটা স্বতঃস্ফূর্তভাবে এসছে সে সেটাই করেছে। তুই বাধা দিলে হবে? শোনো মা, তোমার যতদিন ইচ্ছে তুমি আমাদের বাড়িতে থাকবে। তোমার মতো একটা ভালো মেয়েকে যে শাস্তি দিয়েছে ভগবান তার কোনোদিনও ভালো করবেন না। তুমি ঠিক করেছো মা, একেবারে ঠিক কাজ করেছো, ঠিক লড়াই করেছো তুমি। সত্যের যে জয় আছে সেটা তুমি বুঝিয়ে দিয়েছো। ওই পলু আর তার বউ হয়েছে তো, 12টা বেজেছে তো। হ্যাঁ, বড্ড বেশি বার বেড়েছিল। আর তোমার কর্তাটি সে তো ফাঁকে পড়ে বেরিয়ে গেল। মাসিমা ঠিকই বলেছো, কপাল জোরে বেরিয়ে গেছে। না হলে এতদিন ধরে ওকে যা জ্বালিয়েছে, যদি কেসটা ওই বিষয়ে হতো তাহলে ও ঠিক জেলে যেত। तब भी अगर याद रखतो शिमुलेर कथा, तब तो थोड़ा बहुत एहसान भी करतो ना। फिर वो सब तो करबे ना। আচ্ছা কেন বলো তো তোমরা এই বড় কথাটা বলছো? জেঠিমা, এই কর্তা বর এসব কথা না আমাকে বলো না। দেখো, ওর সাথে তো আমার আর কোনো সম্পর্ক নেই। ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই এই কথাগুলো আমার শুনতেও ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, তুই আয়, ভিতরে আয়। এসো, তোমরাও এসো। মা চলো, আয়। দাও না, আমি রাখছি, দাও। এই তো আমি রেখে দিচ্ছি মা। হ্যাঁ ঠিক আছে। আয় ও কি গো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো না। না না না, বসবো কি, আমরা তো শিমুলকে দেখতে এলাম। অগ্নিকন্যা, বাবা তুমি আমাদের অনুপ্রেরণা, বুঝলে? আমরা তো চোখে দেখেছি, হ্যাঁ, কোনো অন্যায় না করার পরেও কত বড় শাস্তি তোমাকে পেতে হলো। তারপরেও যে তুমি লড়াই করে বেঁচে ফিরেছো, বাবা এর কোনো জবাব নেই। তবে আমরা তো তোমাকে দেখেছি কত ভালোবাসতে শাশুড়ি আর ননদকে। পুতুল তো সারাক্ষণ তোমার নাম করে, ওর মুখে সারাক্ষণ তোমার নাম লেগেই রয়েছে। তবে তোমার শাশুড়ি কিন্তু বড্ড পাল্টিবাজ মানুষ। উনি যে কোর্টে গিয়ে এইরকম পাল্টি খাবেন সেটা আমরা কখনো ভাবিনি, বলো? তাতে কি হয়েছে মাসিমা? তাতে কি শিমুল নির্দোষ প্রমাণ হয়ে বেকসুর খালাস হয়নি? সবটাই হয়েছে। এসব নিয়ে এখন কেন ভাবছেন? দেখুন, যে যা বলে বলুক, একটা কথা আছে যে আপনি ঠিক থাকলে সারা পৃথিবী ঠিক। হ্যাঁ, 100 বার। কিন্তু সব সময় কি আর তা হয় বাবা? তবে তোমাকে অশেষ ধন্যবাদ, এই অসময়ে যে সুমিলের পাশে এসে দাঁড়ালে না। আচ্ছা, তোমার না বিয়ে শুনছিলাম? ওটা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দিলে? আচ্ছা থাক না কাকিমা, এখন এই কথাগুলো থাক। শিমুল এতদিন ঠিক মতো কিচ্ছু খাওয়া দাওয়া করতে পারেনি, কি না কি খেয়ে থেকেছে। ওকে আমরা একটু খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা করি। আয় রে শিমুল। তুমি কি খাবে বলো তো মা? এই দেখ শিমুল, তুই চাকা চাকা মাছ ভাজা খেতে ভালোবাসিস না? মা আজকে তোর জন্য তাই করেছে, খাবি তো? আর যেন কি করেছো মা বলো? আলু পোস্ত করেছি, কি খাবে তো মা? জেঠিমা, এত কিছু লাগবে না। আজকে যদি একটু সেদ্ধ ভাত খেতাম ভালো হতো। ও মাসে কি কথা গো, এতদিন পর তুমি আমার বাড়িতে এলে আলু সেদ্ধ ভাত খাবে কি? আমি তোমার জন্য ডাল করেছি, আলু পোস্ত করেছি, মাছ ভাজা করেছি, আর যদি মামলেট বলো সেও ভেজে দেবো। হ্যাঁ, আর শতদ্রু তুমি বাবা খেয়ে যাও। না না জেঠিমা, আজকে খেতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে। কেন গো, তোমার আবার বাড়ি যাওয়ার কিসের তারা এখন? তুমি যে বিয়েটা ভেঙে দিলে, এখন কি হবে? বিয়েটা ভাঙতে গেলে কেন? শিমুলের জন্য? উফ বাবারে, বললাম না এই কথাগুলো এখন আর তুলো না, এই কথাগুলো আলোচনা করো না। এতদিন বাদে মেয়েটা এসছে, খাওয়া নেই দাওয়া নেই ঠিক মতো। কেন শিমুলের জন্য ভাঙতে যাবে কেন বিয়েটা? ওর পছন্দ হয়নি যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, তাই বিয়েটা ভেঙে দিয়েছে, মিটে গেছে ঝামেলা। এক কথা বলে যাচ্ছে। না, বিয়ে তো ঠিক হয়ে গেছিল, তখন বোঝেনি। না না, দেখুন, বিয়ে তো নানান কারণে ভাঙতে পারে। হ্যাঁ, একটা কারণ ডেফিনেটলি শিমুল ছিল।
আমি যদি বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম তাহলে শিমুলের এই লড়াইতে ওর পাশে দাঁড়াতে পারতাম না। ও তাহলে বিয়ের দিন পিছিয়েছে বলো, বিয়ে ভাঙেনি? আচ্ছা, আপনারা এক্স্যাক্টলি কি জানতে চাইছেন বলুন তো, আমি বুঝতে পারছি না। সত্যি বাবা, কি যে প্রশ্নটা সেটাই তখন থেকে বুঝে উঠতে পারছি না। বলো দেখি কি তোমাদের প্রশ্ন? না না, প্রশ্ন আর কি, বাবা তৈরি হওয়া বিয়েটা ভেঙে গেল সেটাই ভাবছি আর কি। ওই যে বললাম, শিমুলের কারণে ভেঙে দিয়েছে। তবে হ্যাঁ, শুধুমাত্র শিমুলের লড়াইয়ে ওর পাশে দাঁড়াবো বলে ভেঙে দিইনি। আসলে জানেন তো, শিমুল খুব একা। হ্যাঁ, বিপাশা দি, সুচরিতা দি, শীর্ষা, এরা সবাই আছে, কিন্তু ওদের তো সংসার আছে ওখানেও। ইনফ্যাক্ট ওখানেই ওদেরকে সময় দিতে হবে। তো এরকম সিচুয়েশনে শিমুল কোথায় যাবে বলুন তো? ইনফ্যাক্ট ওর বাপের বাড়ির লোকজনও তো ওকে অ্যাকসেপ্ট করতে চাইছে না। সেই জন্য আমার মনে হয়েছে ওর পাশে আমি থাকবো বন্ধু হিসেবে। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে তো প্রথমেই আমাকে শর্ত দিয়ে দিয়েছিল যে শিমুলের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখা যাবে। পরে আমি ভেবে দেখলাম এরকম একটা শর্তে বিয়ে করার কোনো মানে নেই। ও তাই বলো? अच्छा अच्छा ठीक আছে, इतना सवाल करने की क्या जरूरत है? আপনারা তো এসেছিলেন শিমুলকে দেখতে না, वो सब तो হয়ে গেছে। अब जाइए ना, अपने घर जाइए ना। और একটা বাত আমি বলতে চাই, ये শিমুলের জিন্দগি আছে, ও যা ডিসাইড করবে वही করবে। इतने दिनों से এত দর্দ ঝেললো, কেউ ছিল না ওটা শেয়ার করার জন্য। फिर अब इंटरफेयर করার কি দরকার আছে? হ্যাঁ प्लीज आप लोग जाइए प्लीज। লোকজন যে এত কথা বলছে, সবই কি উড়িয়ে দেওয়া যায় নাকি? দিদি চলো চলো, এখানে অন্য সব ব্যাপার আছে, বুঝেছো? দাঁড়ান, আপনি বলছিলেন কোনো একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে বলুন তো? না মানে প্রেম, ভালোবাসা, এসব বিষয়ে আগে কখনো আপনারা শুনেননি? শতদ্রু, কি হচ্ছেটা কি? না না, ঠিকই হচ্ছে। ওনাদের মনে যে প্রশ্ন রয়েছে, যা যা ডাউটস রয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, শিমুলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। তারপর বেশিরভাগ মেয়েদের সাথেই যা হয়, ওরা অপেক্ষা করতে পারে না, ওদের বাড়ি থেকে জোর করে বা ইনফ্যাক্ট হঠাৎ করে ওদের বিয়ে দিয়ে দেয়। শিমুলের সাথেও তাই হয়েছে, কারণ আমি সেই মুহূর্তে দিল্লিতে ছিলাম। শিমুলও অপেক্ষা করতে পারেনি, ওর বাড়ি থেকেও জোর করে ইনফ্যাক্ট হঠাৎ করে ওর বিয়ে দিয়ে দেয়। তারপর ওই সংসারে যাওয়ার পরে ও মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিল, সেটা আপনারা সকলে জানেন। ইনফ্যাক্ট তারপরে ওর সাথে কি কি হয়েছে বেশিরভাগটাই আপনারা দেখেছেন, জানেন। শিমুল এখন একা, আর ওর পাশে থাকাটা খুব দরকার, আর আমি থাকতেও চাই। আর শিমুল যেভাবে চাইছে সেভাবেই চাই। শিমুল যদি আমাকে বন্ধু হিসেবে চায় তাহলেও ঠিক আছে, আর যদি আমাকে ও স্বামী হিসেবে চায় তাহলে তাই। হয়েছে, তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো তো? এবার শিমুলের সঙ্গে যদি শতদ্রুর বিয়েটা না হয়, তাহলে আমরা পাড়া থেকে ওদের বিয়েটা দেব, ঠিক আছে? পাড়া থেকে উৎসব করব, ওর বরের বাড়ির সামনে দাঁড়িয়ে করব, যাতে করে এই পড়াটার উপর আমরা প্রতিশোধ নিতে পারি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।